দেখতে দেখতে কিন্তু রহমতের 10 দিন চলে গেল। আজকে থেকে হচ্ছে বরকতের দিন, 10 দিন আর কি শুরু হলো। আস্তাগফিরুল্লাহ আল্লাজি রাব্বি মিন কুল্লি জামবি ওয়াতুবিহি ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দোয়াটা কিন্তু আমরা এই বরকতের 10 দিনে যদি বেশি বেশি পাঠ করতে পারি তাহলে কিন্তু আমাদের অনেকটাই আর কি সওয়াব হবে। আর এই রমজান মাসটা কিন্তু আমাদের দোয়া কবুলের মাস আর গুনাহ মাফ হওয়ার মাস। তো আল্লাহ কিন্তু এই মাসটাই কিন্তু আমাদের আর কি অনেক গুনাহ মাফ করে দেয় আর খুব তাড়াতাড়ি আর কি আমাদের দোয়া আর কি কবুল হয়ে যায়। তো রহমতের 10 দিনের দোয়া আছে, অনেক আমল আছে, তেমন বরকতেরও আছে। আবার বাকি যে মাগফিরাতের 10 দিন, ওই 10 দিনেরও কিন্তু দোয়া আমল অনেক কিছুই আছে। তো আমরা যদি এগুলা বেশি বেশি করে পাঠ করি তাহলে কিন্তু আমাদের অনেকটাই সওয়াব হবে, গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তো আমরা যারা মুসলমান আছি তারা চেষ্টা করলেই কিন্তু সবই করা সম্ভব কাজের ফাঁকে ফাঁকে। তো কাজ তো আমাদের করতেই হবে। তো কাজের ফাঁকে ফাঁকে যদি আমরা এইসব ছোটোখাটো আমলগুলা করে থাকি তাহলে কিন্তু আমাদের জন্যই ভালো। তো আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে রমজান মোবারক জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ। আশা করি সবাই পুরোটা সময় জুড়ে আমার সাথেই থাকবেন। তো এদিক দিয়ে দেখেন বরকতের কথা বলছি, আল্লাহ দেখেন আমার বাগানে অনেক বরকত দিয়ে দিয়েছে। তো কয়েকদিন আগে দেখিয়েছিলাম যে গাছে বেগুন হয়েছে। তো দেখেন এটা কিন্তু আল্লাহর একটা রহমতই বলতে পারেন, রহমত বরকত যাই বলেন। তো বেগুনের দাম কিন্তু এখন অনেকটাই বেশি, শুনেছি আর কি 120 টাকা কেজি। তো আমার মনে হয় না যে এই রোজার মাসে আমার আর কি বেগুন কিনে খেতে হবে, যেহেতু আমি প্রতিদিনই ইফতারি আর কি ভাজি, বেগুনি, আলুর চপ সব কিছুই। তো এদিক দিয়ে কিন্তু গাছে অনেক বেগুন হয়েছে, সবাই আর কি মাশাআল্লাহ বলে দেবেন। আর টমেটো, কাঁচা টমেটো আমাদের ঘরে খাওয়া হয় না, তারপরও একটা ভাবি আর কি আমার কাছে চেয়েছে, উনি নাকি আলু দিয়ে আর কি ভাজি করে খাবে। তো ওনার জন্যই আর কি কাঁচা টমেটোগুলো আর কি আমি ছড়ে নিচ্ছি, যেগুলো আর কি বড় সাইজের আছে। তো সবজি বাগানটা তো আরও আগেও আপনাদের সাথে শেয়ার করেছি, তো আজকে একটু শেয়ার করলাম। দেখা গেছে যে এক একটা গাছে প্রায় 5-6টা করে বেগুন আছে। তো আমি যেগুলো একটু বড় হয়েছে, আবার দেখা গেছে যে গাছে ওষুধ দিতে হবে। একটা বেগুনে দেখলাম এই যে এটা একটু পোকা ধরেছে, তো ভাবছি যে ওষুধ নিয়ে এসে বাগানের মধ্যে আর কি একটু স্প্রে করে দেব। আর কাঁচামরিচ আসছে সবগুলা গাছে মাশাআল্লাহ। তো কাঁচামরিচ ঘরে আছে প্রায় আধা কেজির বেশি হবে। তারপরও যেগুলো আর কি একটু বাতি হয়েছে তো সেগুলো আমি আর কি একটু ছড়ে নিলাম। দেখা গেছে যে যখন আর কি মুড়ি ভর্তা করব তখন আর কি মুড়ির সাথে দিব। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর কমেন্টে অবশ্যই জানাবেন যে আমার এই সবজি বাগানটা আপনাদের কাছে কেমন লেগেছে। তো এদিক দিয়ে দেখলাম যে বায়োগ্যাসের যে হাউসটা আছে তো ওইটার থেকে আর কি কিছুটা পরিমাণ গোবরের সার আর কি এদিক দিয়ে চলে আসছে। তো ভাবতেছি একদিন ওইগুলো আর কি সরিয়ে দিব, কারণ অতিরিক্ত যদি সার হয়ে যায় তাহলে কিন্তু গাছ মরে যাবে। অলরেডি একটা গাছ কিন্তু একটু আর কি প্রায় মরার মতো অবস্থায় আর কি হয়ে গেছে। আর যেহেতু রমজান মাস বেশি একটা সময় দিতে পারতেছি না বাগানে, তাই আর কি গাছগুলা একটু এইভাবে আর কি পড়ে আছে। আর টমেটো গাছগুলা এত পরিমাণ আর কি মানে জাপানো হয়েছে, তাই বেগুন গাছগুলা বেশি একটা বড় হতে আর কি পারতেছে না। তো এদিক দিয়ে বাগান থেকে এসে কিন্তু আমি একেবারে সব কিছু কেটে কুটে রেডি করে নিয়েছি। আমরা গৃহিণীরা যারা আছি যে পরিমাণ কাটাকুটি আমাদের করতে হয়, দেখা গেছে যে অনেক কিছু আমরা প্রজেন্ট করেছি, প্রজেন্ট করলেও কিন্তু কাজের কিন্তু কমতি নাই। আর এই রমজান মাসে কিন্তু কাজের পরিমাণ আমার মনে হয় আর কি একটু বেড়ে যায়। বাহিরে এত পরিমাণ বাতাস হচ্ছে, গাছের পাতাগুলো যখন আর কি ঝরে পড়ে দেখতে কিন্তু খুব ভালোই লাগে। তো এখন যখন আমি ভয়েস দিচ্ছি এখন কিন্তু অনেক বাতাস হচ্ছে আর কি, আর জানালা দিয়ে আর কি দেখতে পারতেছি। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম।
দেখেন আমার মনে হয় এখানে আমি একটা ছোটখাটো দোকান দিয়ে দিয়েছি। তো আজকে যেহেতু গতকাল আর কি বিরিয়ানি রান্না করেছি, এটা হচ্ছে আমার 10 রোজার আর কি ব্লগটা। আজকে তো 11 রোজা চলতেছে। তো আমি যেহেতু ভিডিও জমাই না, আমি দেখা গেছে যে আগের দিনের ব্লগটা পরের দিন আর কি শেয়ার করি। তাই আমার বেশি একটা ভিডিও জমা থাকে না। আমি আগের দিনেরটা পরের দিন শেয়ার করি। সবসময় দেখা গেছে যে এমনই করে থাকি। তো এটা আমার 10 রোজার ব্লগ ছিল। তো 9 রোজার দিন যেহেতু আমি বিরিয়ানি রান্না করেছি, তো ভাবলাম যে আজকে একটু সিম্পলভাবে রান্নাবান্না করব। এদিক দিয়ে পাবদা মাছ নিয়েছি, হাতে মাখিয়ে রান্না করব। তারপর লইট্টা শুটকি নিয়েছি, গাছ থেকে যে বেগুনগুলা নিয়ে আসছি। তো ভাবলাম যে বেগুন আলু দিয়ে যদি শুটকি দিয়ে রান্না করি তাহলে কিন্তু খেতে ভালোই লাগবে, খারাপ লাগবে না। আর আমার হাজব্যান্ড তো পাবদা মাছটা খায় না। তো উনি যখন খেত তখন আর কি পাবদা মাছটা হালকা একটু ভেজে তারপর আর কি আমি ভুনা করতাম, মানে পেঁয়াজ মরিচ এগুলা কষিয়ে, মানে মাছ ভুনা যেরকমভাবে করি আর কি। তো কিছুদিন আগে উনি আর কি পাবদা মাছটা খেয়েছিল, ওনার কাছে নাকি একটু গন্ধ আসছিল। তো এরপর থেকে উনি আর খায় না। আমি যেহেতু পাবদা মাছটা মাখিয়ে রান্না করলে খেতে পছন্দ করি, তাই আমি আমার মতো করে আজকে রান্না করতেছি। বক্স আনছেন না সবজি? আমি কিন্তু অলরেডি 2টা চুলায় 2টা রান্না বসিয়ে দিয়েছি। আর আমাদের মহিলাদের কিন্তু রান্না বসিয়ে দিয়ে অনেক কাজ করতে হয়, তা না হলে কিন্তু আমাদের আর কি 12টা বেজে যায় কাজের। তো এদিক দিয়ে কিন্তু এক চুলায় আমি পাবদা মাছ মেখে বসিয়ে দিলাম, আর এক দিক দিয়ে আমি শুটকি রান্নাটাও বসিয়ে দিয়েছি। আর এখানে আলু সিদ্ধ করেছিলাম। তো আমরা যদি আলু সিদ্ধটা কাঁটা চামচ দিয়ে এরকমভাবে ম্যাশ করে নিই তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আলুটা যেহেতু গরম ছিল সেজন্য আমি কাঁটা চামচ দিয়ে আর কি খুব তাড়াতাড়ি আর কি ম্যাশ করে নিয়েছি। আর এদিক দিয়ে আলুর চপের ভর্তাটা তৈরি করে নিব। আমি যে মশলাটা তৈরি করেছিলাম শুকনা মরিচ আর পাঁচফোড়ন দিয়ে, তো ওই মশলাটা দিয়ে দিলাম, লবণ, ধনিয়া পাতা। আর পেঁয়াজটা আমি খুব কমই দেই। তো ওইগুলা দিয়ে আমি আর কি ভর্তাটা আগে তৈরি করে নিব। রান্না বসিয়ে দিয়ে কিন্তু একটার পর একটা কিন্তু করতেই থাকি। আর মোবাইলে যখন আমরা আর কি ভিডিও অ্যাড করি আর যখন আর কি স্পিডটা বাড়াই, তো আমার কাছে মনে হয় আর কি রোজার দিনে আমাদের বিকালবেলা তেমন স্পিডভাবে আর কি আমাদের কাজগুলো করতে হয়। আমার কাছে তেমনই আর কি মনে হয়। তো ওই দিক দিয়ে আলুর ভর্তাটা করে নিয়েছি। আর আমার কিন্তু মাছের রান্নাটা হয়ে গেছে। এখন হচ্ছে আমি বড়াগুলো আর কি ভেজে নেব। রোজা রেখে ভয়েস দিতে দিতে প্রায় অবস্থা খারাপ হয়ে যায়। যতই ভাবি যে ভিডিও ছোট করে দিব, ছোট হয় না। দেখা গেছে যে কাটতে কাটতে অনেকটাই ছোট করি, তারপরও এর থেকে ছোট আর করা যায় না। যেহেতু রোজার মাস, কাজের পরিমাণটা একটু বেশি থাকে, তাই ভিডিওটা একটু না চাইলেও একটু মোটামুটি বড় হয়ে যায়। তাই সবার কাছে অনুরোধ রইল, সবাই প্লিজ পুরাটা সময় জুড়ে থাকবেন, কেউ স্কিপ করবেন না। তো এদিক দিয়ে কিন্তু ডালের বড়াটা দিয়ে এখন হচ্ছে আমি
আমি যে ডিম চপ, আজকে ডিম চপ বেশি ভাজবো না, 2টা দেশি মুরগির ডিম নিয়েছি, তো 2টাই আর কি ভাজবো। ওই 2টা কাটতে দেখা গেছে যে 4টা হয়ে যাবে। তো এদিক দিয়ে কিন্তু ডালের বড়া ভাজতে দিয়ে আমি আলুর চপগুলো রেডি করে নিয়েছি, আর এর আগে আমি বেসনটাও কিন্তু রেডি করে নিয়েছি। যখন আর কি গতকাল আর কি ইফতারির আয়োজনগুলো করেছিলাম, আবার মুড়ি মেখে আমরা খাচ্ছিলাম, তখন আর কি আমার মেয়ে আবার বলতেছে যে কয়েকদিন আর কি ইফতারি না বাজার জন্য। তো কিছু করার নেই, আমার হাজব্যান্ড যেহেতু পছন্দ করে তাই ওনাকে খুশি রাখার জন্য কম বেশি বাঁচতেই হয়। তো এদিক দিয়ে কিন্তু বড়া আমার হয়ে গেছে, বড়াগুলো হয়ে গেলে তারপরে আর কি আলুর চপগুলো ভেজে নিব। একে একে কিন্তু সবগুলা ইফতারি আমি আর কি অফ ক্যামেরায় আর কি ভেজে নিয়েছি, আর এদিক দিয়ে ফল ফ্রুট সব কিছু কেটে রেডি করে নিয়েছি। তো এখন হচ্ছে সবাই বসে আছি, এখন হচ্ছে আজানের অপেক্ষায় আর কি, যখন আজান দিবে তখন আর কি সবাই মিলে ইফতারটা করব। তো একটা প্রশ্ন আর কি সবাইকে করতেছি যে আমি এখানে তো সব কিছু সাজিয়ে নিয়েছি, বলেন তো যে কোন গুরুত্বপূর্ণ জিনিসটা এখানে নেই, দেখি কে কে বলতে পারেন। তো এদিক দিয়ে আমার শ্বশুর শাশুড়িকে কিন্তু ওনারা তো নিচে বসতে পারে না, তো ওনাদেরকে সোফায় আর কি ইফতারিটা দিয়ে থাকি, আর সামনে একটা চেয়ার দেয়, ওনারা ওইখানে বসে আর কি ইফতারিটা করে। তো আমার আজকের বা 10 রোজার ইফতারির আয়োজন বা রান্নাবান্নার আয়োজন কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবেন। তো আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।